ইসলির 3টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসলির 3টি স্পর্শকাতর স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার এক বিবৃতিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেন এবং পরবর্তীতে তারা এই ঘোষণা অনুযায়ী ইসলির একটি সামরিক স্থাপনা, একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন ওরিয়ন ও একটি সমুদ্র বন্দরকে টার্গেট করা হয়। বন্ধুরা, বিবৃতিতে হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথমেই ইসলির একটি বিমানবন্দরকে টার্গেট করা হয় এবং সে বিমানবন্দরে জুলফিকার ধরনের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। তিনি আরও বলেন যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় এবং এর ফলে ইসলির হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়ে যায় এবং এই ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী অভিযানে 4টি সশস্ত্র ড্রোন ব্যবহার করে ইসলির বিমানবন্দর, সামরিক স্থাপনা ও সমুদ্র বন্দরে আবারও আঘাত হানা হয়। হুতির সামরিক মুখপাত্র কথা বলেন। বিবৃতিতে আরও ইয়েমেনের হুতির সামরিক মুখপাত্র বলেন, গাজায় যে দখলদারেরা অভিযান চালাচ্ছে এবং গাজায় যে আমাদের ভাইকে নিহত করা হচ্ছে, এর প্রতিবাদে ইয়েমেন তাদের সামরিক অভিযান চালাচ্ছে এবং ইয়েমেন এই সামরিক অভিযান আরও বিস্তৃত, আরও লম্বা ও আরও বড় পরিসরে আগামীতে এগিয়ে নিয়ে যাবে। ইয়েমেন তাতে দ্বিধা করবে না। ইয়াহিয়া সারি এরপরে 2023 সালের অক্টোবরের পর থেকে গাজাতে যে এখন পর্যন্ত ইসলি বাহিনী মানুষ হত্যা করে আসছে সেটির কথা উল্লেখ করেন এবং ফিলিস্তিনের উপকূল রেখা বরাবর যে বন্দরগুলো রয়েছে সে বন্দরে যেসব কোম্পানি যাতায়াত করে, অর্থাৎ জাহাজের মাধ্যমে মাল নিয়ে আসা করে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন সজাগ থাকার জন্য। ইয়েমেন যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। এবং এ হামলার পরে ইসলি বাহিনীরা কি বলেছে বন্ধুরা? ইসলি বাহিনী বলেছে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ করা হয়েছে, প্রতিহত করা হয়েছে। এর ফলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল, কিন্তু তারা বলেছে এ হামলায় কোনো হতাহত হয়নি। বন্ধুরা, ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসলির নেগেভ সহ বিভিন্ন জায়গায় যে বিমান হামলার সাইরেন রয়েছে এই সাইরেন বেজে উঠেছিল। ধন্যবাদ বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে একটি করে সাবস্ক্রাইব করে যাবেন, মন্তব্য করবেন, লাইক করবেন। তাহলে কি হবে, আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত হব, আমি অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে।